কি চিজ! ওহ, আমি থাকবো মহল্লার মধ্যে পোলাপান নিয়া, সেখানে না থাইকা পোলাপানগো বিদায় করে আমি এখন কলা গাছ আম গাছের নিচে কোনাকাঞ্চিতে লায়লার জন্য অপেক্ষা করতেছি। তাও ভালো, কেমন জানি একটা ফিল হয়, এটা বলে বোঝানো যায় না। কখন আসবো লায়লা? মালয়েশিয়ান লিপস্টিক, আমেরিকান, সিঙ্গাপুর, ইন্ডিয়ান, থাইল্যান্ড, যে পরিমাণ টনকে টন লিপস্টিক ঠোঁটের মধ্যে গচ্ছ তোমার নাম, এই জন্যই তো লিপস্টিক লায়লা হয়ে গেছে। আমি যে তোমার টনে টনে কত টন লিপস্টিক দিয়েছি, এর কোনো ইয়াত্তা নাই লায়লা। সেটাকে আমি কোনোদিন অস্বীকার করছি? তাইলে আমার একটা কথা লায়লা, লায়লা মে লায়লা 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 লায়লা, তাহলে ওই তরমুজে কেন তুমি এরকম পাত্তা দিতেছো? একটা ছোট ছেলে, বাচ্চা ছেলে, ও আমার কত জুনিয়র তুমি জানো, ওরা তুমি ডিসলাইক মারতে পারো না? এইটা তুমি কেমন কথা বললা? এইটা কিসের যুগ জানো? কম্পিটিশনের। কম্পিটিশন ছাড়া তো এক পাও দেয়া যাইব না। আর এখন কম্পিটিশন ছাড়া কারোর সাথে সম্পর্কও করা যাবে না। যেহেতু কম্পিটিশন চলতেছে, আমি হুট করে এক পক্ষ হয়ে তো কাউরে ডিসলাইক মারতে পারবো না। কম্পিটিশনে যে জিতবে তাকে আমি লাইক মারবো, আর যে জিতবে না তাকে আমি ডিসলাইক মারবো। সহজ হিসাব। আমি বুঝতে পারছি না, আমার মতো একটা অ্যাডাল্ট ছেলে, পরিপক্ক ছেলের রেখা একটা বোকা ছেলে, একটা ছোট ছেলের সাথে তুমি প্রেমের কম্পিটিশনে যাবা, এটা তো আমি বুঝতে পারতেছি না লায়লা। বোকার মতো কথা বলে যাইতেছো বারবার। সে তোমার প্রতিদ্বন্দ্বী। শোনো, কম্পিটিশন হইলে পরেই প্রেমের মর্ম বুঝবা। কম্পিটিশন ছাড়া তো প্রেমের কোনো মর্ম তুমি বুঝতেই পারবা না। ওহো, তুমি কি বলতেছো লায়লা? কোথায় আমি আপেল আর কোথায় ওই ছেলে, ওই ছোট ভাই তরমুজ? কার সাথে তুমি কি তুলনা দিতেছো? তুমি বারবার একই কথা বলে যাইতেছো। আগে তো ভাবছিলাম যে তোমার মাথায় একটু বুদ্ধি শুদ্ধি আছে, এখন তো মনে হচ্ছে একদমই নাই। ও তোমার প্রতিদ্বন্দ্বী। প্রতিদ্বন্দ্বী ছাড়া তুমি কম্পিটিশন করে তো কোনো আরাম পাবা না। এই কম্পিটিশন চলতেই থাকবে। লাভ কম্পিটিশন, কম্পিটিশন ছাড়া কোনো কথাই হবে না। 6 মাস যাবত এই কম্পিটিশন চলবেই। লিপস্টিক লায়লা, তোমাকে আমি একটা কথা বলি, ওই ছোট ভাই তরমুজ তোমাকে কয় টন লিপস্টিক কিনে দিছে? আমি তো তোমাকে দেশি বিদেশি বিভিন্ন কালারের টনকে টন লিপস্টিক কিনে দিছি, তারপরও এই অবস্থা। শোনো, 6 মাসের কম্পিটিশন, 6 মাস পরে রেজাল্ট আসবে। রেজাল্ট আসলে এমনিই জানা যাবে কে কাকে কতগুলো কি কি রঙের কম্পিটিশনে লিপস্টিক কিনে দিছে। শেষ। ঠিক আছে লায়লা, তবে একটা কথা বলে দেখো, এই আপেল জীবনে কোনো জায়গায় কখনো কারো কাছে পরাজিত হয় নাই। তবে এবার যদি আমি এই প্রেম কম্পিটিশনে ছোট ভাই তরমুজের কাছে আমি পরাজিত হই, তাহলে ওর অবস্থা যে কি হবে! আমি ফুটবল বানায়, ক্রিকেটের বল বানায় আমি এটা সহ্য করতে পারব না। প্রেমে হারবো, এটা হয় না।
এই খারাপ খারাপ করতেছি। আর পিছন থেকে ডাইকো না তো অমঙ্গল হয়। ঘরে যে বাজার নেই কথা তোমার স্মরণে আছে? স্মরণে থাকবো না কি জন্যে? বাজারের ব্যাগ কই যে বাজার করমু? এই যে বাজারের ব্যাগ, কিন্তু টাকা পাবা কই? বোকাবো কিচ্ছু বোঝে না, টাকার গাছ তো ঘরেই আছে। এরকম কইরা ঝাঁকি দিমু, আম কুরানের মতো কুরাই নিমু। সি 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 সি, লজ্জা করে না তোমার? নিজের শালীর নাম বেচে মানুষের কাছে টাকা নিতে লজ্জা করে না? লজ্জা করবো কিসের জন্য? আমার কি লজ্জা শরম আছে? শোনো, এটা হইতেছে এক ধরনের পলিটিক্স। আরে কপাল, ঘরে যদি আরো 2-3টা এরকম সুন্দরী শালি থাকতো, তাহলে কি আজকে আমাকে এরকম ভাঙ্গা টিনের ঘর থাকতো, বাড়তে দালান উঠতো? আমি কি বাজারে এই হাইটা যাইতাম? হ্যাঁ, আমি এসি গাড়িতে যাইতাম। আমি কয়ে দিলাম, তুমি একদিন ভুগবা, তুমি ঠিকই ভুগবা। এই নাও তোমার বাজারে ব্যাগ। খোকা আমি আর বোকাবো কিচ্ছু বুঝে না। এই ব্যাগ বইরা বাজার করতে আমার বেশি সময় লাগবে না, এটা কোনো বিষয়ই না। আলিফ লাইলা, আলিফ লাইলা, আলিফ লাইলা, দেখে সব প্রেমের কাহিনী, কিনে আনছি লিপস্টিক, লিপস্টিক কিনে নিয়ে আসছি। থামো 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 থামো, ওইসে ওইসে, আর গান গাইতে হবে না, থামো। শোনো লাইলা, আজ থেকে তুমি আর ওই আপেলের লিপস্টিক গ্রহণ করবা না। আমি তোমার জন্য ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের, এই দেখ ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের লিপস্টিক কিনে নিয়ে আইছি। কেন? শোনো লাইলা, আমি গোপন সূত্রে জানতে পারছি ওই আপেল আলু পটলের দরে লিপস্টিক কিনে নিয়ে আসে, ডেট এক্সপায়ার্ড জিনিস কিনে নিয়ে আসে, আর সেগুলো তোমার দেয়। মনে করো তুমি যদি এগুলো মনে করো ঠোঁটে মাখো, তোমার ঠোঁটের অবস্থা তো একদম কি হবে আমি জানি না। তুমি এগুলো অবশ্যই মাখবা না, তুমি আমার জিনিস মাখবা। তাই নাকি? অবশ্যই লাইলা, অবশ্যই। এই যে দেখো, আমি তোমার জন্য ওই যে কলকাতা সিরিয়াল দেখছো না, বোঝে না সে বোঝে না, ওই সিরিয়ালের নায়িকা পাখি, পাখি যে লিপস্টিক মাখে সেই লিপস্টিক কিনে নিয়ে আইছি। তাছাড়া এখানে আছে পাখিরা, না না শাকিরা, শাকিরার লিপস্টিক। তোমার আমি ইন্টারন্যাশনাল মানের 1 প্যাকেট লিপস্টিক নিয়েছি। নাও তুমি এগুলো নাও, নাও। তাই নাকি? তার মানে আপেল এই কাম করে? ও কেজি ধরে এক্সপায়ার ডেটের লিপস্টিক আমার জন্য নিয়ে আসে? অবশ্যই। আমি তুমি জালি তরমুজ, আমি তোমার কি মিথ্যা করছি? লাইলা, তুমি কিন্তু এই আমারে লাভ কম্পিটিশনে অবশ্যই জিতিয়ে দিবা, আমার এই জয়ী ঘোষণা করবা, ঠিক আছে? এটা তুমি একবারে বুঝলা কেমন করে? আপেলও তো আমার হৃদয় উজাড় করে ভালোবাসে। আরে না, কি করছো তুমি? হ্যাঁ, তুমি মনে করো 10টা আপেল আর আমি একটা তরমুজ, ওজন করলে কি হবে? আমার পাল্লায় ভারী হয়ে যাবে। তাহলে আপেলের কোনো দাম নাই, আপেলের দাম নাই, তরমুজেরই দাম বেশি। তাছাড়া কি মনে করো, ওই আপেল একটা বুইড়া, বয়সে বড়, আমার সাথে কত বয়সে বড়, তোমার সাথে মানায় নাকি? আমি একটা ইয়াং হ্যান্ডসাম পোলা, আমার সাথে যে তোমার মানায়, আমাকেই তুমি জয়ী ঘোষণা করো। আরে বোকা, একবারে এত কথা বললে তো হবে না। এটা কি চলতেছে তোমাদের দুজনের মধ্যে? প্রেমের কম্পিটিশন। এখানে রেজাল্ট হবে, রেজাল্ট হলে পরে জানা যাবে কার ওজন কত। যেহেতু তোমরা দুজন প্রতিদ্বন্দ্বী, স্বাভাবিক তোমরা কেউ কাউকে সহ্য করতে পারবে না, কিন্তু এটা নিয়ে একদমই টেনশন করার কোনো দরকার নাই তো। আমি আছি না, আমি মেপে নেব কার ওজন কত। শোনো লিপস্টিক লাইলা, আমি যদি এই লাভ কম্পিটিশনে হাইরা যাই, আমি কিন্তু ওই আপেলটা গুম করে ছাড়বো। তোমার সাথে বিয়ে হবে, বাসর রাত হবে, এটা আমি মেনে নিতে পারবো না। আমি কয়ে দিলাম, আমি ওরে গুম করে ছাড়বো। কথাখান তুমি মনে রাখো, বিয়ে হলি তোমার আমার সাথেই হতে হবে। যাক, যে গান গাইতেছিল মন চাচ্ছিল গলাটা চাইবে একদম। থাক, এত টেনশন করা যাবে না, চেহারা নষ্ট হয়ে যাবে, এই রিঙ্কেল পড়বে। ঠিক আছে তো না? ঠিক আছে।
তুই জায়গা ওই দুলাভাই আমার পোলাপান লিয়ে চলি, এটা পছন্দ করে না জায়গা। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তা আপেল, কোথায় যাইতেছো? যাইতেছিলাম একটু এদিকেই, আপনার লোকে দেখা হয়ে গেল। তা দুলাভাই কই যাইতেছেন? বাজারে যাইতেছেন বুঝি? হ্যাঁ হ্যাঁ, ব্যাগ দেখে বুঝো না কোথায় যাইতেছি? ব্যাগ কল নাকি? হ্যাঁ, বাজারে যাইতেছি। ও ভালো কথা। আপেল, তোমার তো একটা কথা বলা হয় নাই। আমি কিন্তু লায়লার কাছে সব সময় তোমার কথা বলি। বলতে বলতে লায়লার কানের পোকা পর্যন্ত নড়ায় দিছি। আমি তো তোমার খুব পছন্দ করি। এই গ্রামে এইরকম স্মার্ট ছেলে আর কয়জন আছে বলো তো দেখি? মনে মনে কিন্তু আমি তোমার ভাইরা ভাই হিসাবে মাইনা নিছি। হ্যাঁ, তুমি বিশ্বাস করো না? শোনো, তুমি হইতেছ আসলে আমার ভাইরা ভাই। ওই যে কম্পিটিশনে তুমি জিতবা বলে আমি মনে করি। তুমি জয়ী হবা ইনশাল্লাহ। যাক দুলাভাই, শুই না খুবই খুশি হইলাম। তবে একটা বিপদের বার্তা আছে দুলাভাই। ওই যে তমিজ, ও কিন্তু আমাদের এই প্রেমের মধ্যে, মানে আপনার শালিকার সাথে আমার যে প্রেম চলতেছে, ভেজাল করার চেষ্টা করতেছে, কম্পিটিশন দিয়ে দিছে। ওরে ওরে কিন্তু ঠেকাইতে হইব। ধরো, কোথায় কাদের খান আর কোথায় শাহরুখ? আপনার জিনিস মাটিতে গড়াগড়ি দিব, ধুলাবালুতে লুটেপুটি খাইব, এটা আমি হইতে দেব না দুলাভাই। ধন্যবাদ, ধন্যবাদ। কোথায় কাদের খান আর কোথায় শাহরুখ খান? তুমি হইতেছ আমার কাছে শাহরুখ খান। আমি শাহরুখ খান? কি বললেন? আমি ধন্য অনন্য। আসুন, আমি যে আসুন, কি খুলে খুশি হয়েছি আসুন। দুলাভাই, আপনি আমার শাহরুখ খানের সাথে তুলনা করছেন। আমি অনেক খুশি হয়েছি। শোনেন দুলাভাই, ওই তরমুজ যদি আপনার বাড়ির উপর যায়, মুগুর দিয়া বাইরায়া আর ঠ্যাং ঠং আড্ডি গুড্ডি ভাঙ্গা পালাবেন দুলাভাই। না 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 না, আমি ঠ্যাং ভাঙুম না। তাইলে দুলাভাই, ওর মাথার মধ্যে আমি এমন জোরে বাড়ি দেবো যাতে ওর মাথা ফাইটা যায়, 7 সেলাই লাগে। আমারে চেনে না, আমি তোমারে ভালোবাসি, পছন্দ সেটা করি। ঠিক আছে, মাথার মধ্যে যদি বাড়ি দেন, মইরা গেলে কেস খাইবেন। করবো না। নাই, ঠ্যাং ঠং ভাঙ্গা লাবেন, এটাই বালা। তাইলে বাংলা মনে করো ভাঙ্গে হালাইছি। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম বাজারে। না ভাই, এক মিনিট। কি? ছোট ভাই আবার হিসাবে, কি? ছোট ভাই হিসাবে আপনার প্রতি আমার একটু মানে একটু শ্রদ্ধা, আপনার প্রতি শ্রদ্ধা, টাকা রাখেন। এইটা কি দেখাইছো তুমি? সি 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 সি, আমার লজ্জা করে। বুঝছি, রাখো। বুঝছি। আপনার অল্প আমি যাই, আমি যাই। না ডাবলিং চলে আসছে, আপনার জন্য ডাবল। ছোট ভাই হিসাবে আপনার প্রতি শ্রদ্ধা, আপনার প্রতি শ্রদ্ধা। হাসো, চলবো তো? চলবে। অরিজিনাল বাংলাদেশ সরকার অনুমোদিত 1000 টাকার নোট। বাহ, গাছ থেকে তো টাকা ঝড় ঝড় কইরা পড়া শুরু হয়েছে। এই লাইলা, এই লাইলা, এই এই, তুই এসব কি শুরু করছস? আরে দূর আপা, তুমি এইসব বুঝবা না। ও, আমি এসব বুঝবো না। তোর মতো বয়স কি আমার ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু তোমাগো যুগ আর আমাগো যুগের মধ্যে মেলা ফারাক আছে। তুই সব কি শুরু করছস? এই যে পোলাপানগুলোকে যে প্রেম প্রেম খেলা শুরু করছস, এটার পরিণাম কি ভালো হইব? শোন, তোরে বিয়ে দিতে হইব না। আরে আপা, তুমি তো হ্যাভি ব্যাকডেটেড। বিয়া তো হইতাছে 1-2 এর ব্যাপার। এই যুগে যেই মেয়ে যত বেশি ছেলের মেয়েদের সাথে প্রেম প্রেম খেলবে, তত বেশি তার ডিমান্ড। আর যে মেয়েগুলো একটু ভোলা ভালা এক কর্নারে বসে থাকে, ওদের দিকে কেউ ফিরাই তাকায় না, কোনো ডিমান্ডই নাই। যেমন তোর দুলাভাই, ওরকম হইছস তুই। খুবই ভালো হইছে, দুলা ভাই আমার আপন। তুমি আমার আপন বোন হইয়া তুমি কিছুই বুঝো না। হ্যাঁ, যত বুঝ সব হয়েছে আপনার ওই দুলাভাই। এই যে বেশি বার বাড়তাছস না, এটার ফল কিন্তু ভোগ করতে হবে, আমি কই দিলাম। আচ্ছা ঠিক আছে, করবো না, আমি যাই। এই খবরদার, সোজা ঘরে যা। হ্যাঁ, ঘরে যা কইতেছি। আমি এত সুন্দর করে রেডি হইলাম কি ঘরে থাকার জন্য? জি, যাও। যাইতেছি। কাছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তরমুজ?
জি দুলা ভাই, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? খুব খুব ভালো আছি। কোথায় যাইতেছো? দুলা ভাই, আমি তো একটু ওই যে সালমান খান হওয়ার জন্য আর কি বডি শডি তোমার বডি তো এমনি খুব ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর বডি হয়েছে। আমি তো লাইলারে সবসময় তোমার কথাই বলি, মানে বলতে বলতে ওর কানের পোকা আমি নড়াই দিছি। হ্যাঁ, আর শোনো, আমার মনে হয় লাভ কম্পিটিশনে তুমি জয়ী হবা, আপেল পারবে না। ওর এতে মনে হয় গান জুটটা বলি সবসময়। দুলা ভাই সব কি বলছেন? আপনি তো আমার আপনার প্রতি 1000 গুণ লক্ষ গুণ ভালোবাসা জন্ম দিয়েছেন। আপনাকে আমি সত্যি অনেক ভালোবাসি। আপনার জন্য আমার পক্ষ থেকে অনেক গিফট আমার কিচ্ছু লাগবে না, আমি মনে প্রাণে চাই তুমি লাইলারে বিবাহ কইরা আমার ভাইরা ভাই হয়ে যাও, বুঝছো? আর তোমার তো যে শরীর, যে চেহারা, তোমার সাথে লাভ কম্পিটিশনে কে পারবে? কেউ পারবে না। আর আপেল তো পারবেই না। সত্যি বলছেন, সত্যি তো বলতেছেন। আমি কোনো সময় মিথ্যা কথা বলি না। ঠিক আছে, আমি বাজারে যাইতেছি, সময় কম। দুলা ভাই, আপনি আমাকে এত বড় একটা উপাধি দিলেন, আমি আপনাদের পা ধরে একটু সালাম করতে চাই। করো। এক পায়ে সালাম করলা যে। সরি দুলা ভাই। হয়েছে 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 দুলা ভাই, আমি তো তাহলে আপনার ভাইরা ভাই হয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হয়ে যাইবা। আমি মনে প্রাণে চাই সেটাই। আমি বাজারে যাইতেছি। হ্যাঁ, সময় নাই, যাই। বাজারে যাবেন? হ্যাঁ। দুলা ভাই, কিছু না মনে করলে আমি আপনার বাজারের জন্য কিছু। কি বলতেছো তুমি? রাখো তো, ওইটা পকেটে হান দাও তাড়াতাড়ি। যা দিতে চাইতেছে সেটা আমার পকেট ভর্তি। আচ্ছা, বুঝতে পারছি দুলা ভাই। আপনি বাজারে যাইয়া কুদ্দুসের দোকান থেকে যা যা লাগে সব নিয়ে নেন, আমি বিলটা দিয়ে দিব। কিচ্ছু মনে করবেন না। তুমি আমার আর শরম দেবো না, আমি এমনি একটু শরম পাই, লাজুক। কোনো শরম পায় না, আমি তো আপনার ভাইরা ভাই হবো আর কি। ঠিক আছে, আমি যাইতেলে বাজারে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কি যে বলো না, লজ্জা পাবেন না। কুদ্দুসের দোকানে। কুদ্দুসের দোকানে। সালামালাইকুম দুলা ভাই। আমার সালমান শাহ কইছে, সালমান খান আমি হয়ে যাচ্ছি। দুলা ভাই, লাইলারে এবার আমি পাবোই। এই কাশেম, ভালো করে চাঁদে আচ্ছা আপেল ভাই, বল। ওই যে লায়লা, এর মধ্যে তোমরা কি মধু পাইছো কত দেখি? তুমি আর হইল গিয়া ওই যে তুমি জালি তরমুজ, যেভাবে ওইটা পুরো লাগছো। কাশেম, লায়লা আমার, এটা মনে রাখবি। আর সে মধুর খনি হোক, আর চিনির খনি হোক, আর স্যাকারিনের খনি হোক, ও শুধু আমার। এটা তোর যাই না, কোনো লাভ নাই। তোর কাম চা বানানো, চা বানা। মনে করো না, মানে ওই যে তুমি জালি তরমুজ আইসা কয় যে লাইলা তার, আবার তুমি আইসা বলতেছো তোমার। হ্যাঁ, তোমরা দুইজনকেই লাইলারে ভাগাভাগি করে নিবা। একটা কুশা দিয়ে তোর নাকের নকশা কিন্তু বদলায় ফেলাম। আর তরমুজটা বলে দিস, ও যদি আমার সামনে পড়ে, ওর অবস্থা একই হইব। একটা কুশা বেরার নাক। এই লায়লা কি কারো বাপ দাদার সম্পত্তি রে? হ্যাঁ, ও কেমনে দাবি করে যে লায়লা ওর? হ্যাঁ, ওরে আমি হ্যাঁ, নাও জানো। আচ্ছা না। আর এটা তুমি কি করলা আপেল ভাই? চা খাওয়ার মুঠটাই নষ্ট করে দিছস। দাম কত? 5 টাকা। তাহলে দিলাম 10 টাকা। দাও। কিছু বলবা দুলা ভাই? তোমার দিনকাল কেমন চলতেছে? খুব ভালো। ওই যে দুইজন আমার প্রেমে পুরো হাবুডুবু খায় মরে যাইতেছে। তাই নাকি? যাক, খুব ভালো, খুব ভালো। মানে এই গ্রামের সব যুবক পার্টি যদি তোমার প্রেমে হাবুডুবু খাইতো, তাহলে আরো ভালো হইতো। আমাদের জীবন যাত্রার মান আরো উন্নত হইতো। কিন্তু এখানে তো একটা সমস্যা আছে দুলা ভাই। মানে ধরো আমার মন তো একটা, এই একটা মন আমি কয়জনে দিমু? এই যে লাভ কম্পিটিশনটা চলতেছে না, আমি ভাবছি যে এই কম্পিটিশনে যে বিজয়ী হবে তাকেই আমি আমার মন দিব। শোনো,
লাভ কম্পিটিশনে কাউরে জয়লাভ করতে দিও না। কম্পিটিশন চালাইতেই থাকো যতদিন চালান যায়। তাই নাকি? হ্যাঁ, চলুক না, আমাকে টাকা এলেই তো হইল। আচ্ছা ঠিক আছে। যাও 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 যাও, রাইত হয়ে গেছে। আবার তোমার আপায় যদি দেখে দেয় না, চিল্লা চিল্লি করবো। যাও। তমিজ আলী ওরফে তরমুজ, কিরে তুই তো ভারী ব্যর্থ হয়ে গেছস। তুই তো আগে আমার দেখলে সালাম আদাব দিতি, সালাম না দিয়ে আবার ভাব দিয়ে যাইতেছস। গা ঘটনা কি? যাজ্ঞা, বুঝতে পারছি। শুনলাম তুই বলে লায়লারে ভালোবাসিস, লায়লার সাথে প্রেম করতে চাস। এই লায়লা কি তোর বাপ দাদার একটা সম্পত্তি নাকি? হ্যাঁ, তুই যেমন যেভাবে কথা বলতেছিস মনে হইতেছে লায়লা তোরই। দেখেন আপেল, রে তুমি জালি তরমুজ, তুই তো আমার ভাই কয়ে ডাকতি, এখন তুই আমার নাম ধরে ডাকতেছস। বেয়াদব পানকার। বেল নাই, এখন থেকে আমি আপনারে নাম ধরেই ডাকুম। মনে রাখবেন, আমি কিন্তু আপনার চাইতে আকারে, সাইজে, ইঞ্চিতে একটু হলেও বড় আছি, 1 ইঞ্চি হলেও বড় আছি। আর ওজনেও কিন্তু মাংস একটু বেশি আছে। আমার সামনে হিসাব করে কথা কইবেন আপনি। তোর সাথে আমি কি হিসাব করে কথা কমুরে তমিজ আলী তরমুজ? একটা কথা মনে রাখিস, তুই যত বড়ই লম্বা চড়া হস, যত বড়ই ওয়েট হস, কেজিতে যত বেশি হোক, যত বড় হাতি হস, সিংহের সাথে লড়তে আসিস না। আমি বয়স এবং অভিজ্ঞতায় অনেক বেশি শক্তিশালী, এটা মনে রাখিস। রাখেন আপনি, আপনি কত শক্তিশালী আর আমার শক্তি কত, সেটা সময় মতন দেখাইয়া দেবো আমি। শোন তমিজ আলী তরমুজ, তুই আমার ভালো করেই জানস এই এলাকার পোলা আমি। দরকার পড়লে তোরা আমি এই দুনিয়ার থেকে ভ্যানিশ করে দিন, কিন্তু মনে রাখিস। তারপর আমি লায়লার সাথে বাসর করব, কথা কয়ে গেলাম। সেটা আপনি পারবেন না। লাইলার প্রেমের প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে কেউ কারো গায়ে হাত তুলতে পারবো না। আপনি যদি আমার কোনো ক্ষতি করেন, লাইলা আপনারে লাল কার্ড দেখায়, এই লাল কার্ড দেখায় মাঠ থেকে সরাই দিব। তখন আমি ফাঁকা মেটে গোল দিব, একা একা আমি লাইলারে বিয়ে করব, মোর সাথে আমার বাসর হইব। তোর ফাঁকা মাঠে গোল দেওয়া আমি ছুটা মনে, আর কে লাভ হয় কে ক্ষতি হয়, কার জয় হয় কার পরাজয় হয়, এটা বোঝা যায় মনে। যাস কই? তুই তো ওদিক যাইতেছিলি, পথ ভুলে গেছিস গা। যান, আপনি আপনার পথে যান, আমি আমার পথেই গেলাম। কেমনে পোলাটার মাথা খারাপ করে দিছে। প্রেম বড় ডেঞ্জারাস জিনিস, মানুষকে বেয়াদব বানায় দেয়। কি ব্যাপার আমার গ্রিন অ্যাপেল? কিছু কইবা? হওয়ার তো অনেক কিছু ছিল লায়লা, কিন্তু সব কথা তো বলতে পারতেছি না। তবে একটা কথা বলে দেই লায়লা, আমি আপেল, তুমি ভালো করে জানো আমি এলাকার কি। আমি ইচ্ছা করলে কি করতে পারি, কিন্তু বেয়াদবি আমি সহ্য করবো না। আর তোমারে নিয়ে যে আমার সাথে কম্পিটিশন করব, ভাগ বসাইবো, ওরে কিন্তু আমি কচু কাটা করে ফেলবো। ওহো শান্ত, তুমি কি একটা বিষয় জানো না? জোর কইরা কখনো মন পাওয়া যায় না। ওহো, তুমি একটা জিনিস কেন বোঝো না? আমি তোমার এতবার বলতেছি, তরমুজ যে তুমি ডিসলাইক করো, ডিসলাইক দাও, সেটা তুমি দিতেছো না কেন? এই তুমি একটু বেশি কথা বলো। আমি কারে লাইক করব কারে ডিসলাইক দেবো সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, এটার মাঝখানে তুমি কেন আসো বারবার? ও মাই গড, এ তো দেখতেছি লীলা খেলা শুরু হয়ে গেছে। তার মানে তুমি আমারও চাও, তরমুজটাও চাও, দুজনের একজনও তুমি ছাড়বা না? আরে বোকা, আমি একবারও কি সেই কথা বলছি তোমাকে? এটা কি হইতেছে? লাভ কম্পিটিশন। এই কম্পিটিশনে যে জিতবে সেই শেষে আমাকে পাবে, এটাই তো নিয়ম। আর এই কম্পিটিশনের মাধ্যমে আমি বুঝতে পারবো কে আমাকে বেশি ভালোবাসে, তুমি না তরমুজ। আহা লায়লা, তুমি একটা জিনিস বুঝতেছো না কেন? দুনিয়া চলতেছে শক্তির উপর, যার যত বেশি শক্তি সেই ক্ষমতাবান, সেই রাজা।
তুমি আমার শক্তির পরীক্ষা দাও, ওরা আমি মাইরা একেবারে তুলে করে ফেলাই। খবরদার করে দিচ্ছি, খবরদার। একটা বারের জন্য যদি আমি শুনছি তোমার গায়ে হাত তুলছো, তাইলে কিন্তু তুমি একদম কম্পিটিশন থেকে বাদ। ডিরেক্ট রেড কার্ড পায়ে যাবা। লাল কার্ড পাইলে কি হবে জানো? ময়দান ফাঁকা হয়ে যাবে। আর ময়দান ফাঁকা হয়ে গেলে ওয়াটারমেলন মানে তরমুজ কিন্তু একাই গোল দিবে। কি বুঝলা? বুঝছি। তবে আমি তোমার লাইলা একটা কথা বলে দেই, তুমি আমার ভালো করে চিনো। আমার মাথা যদি গরম হয়ে যায়, আমি যে কি করব আমি নিজেও জানি না। কিসের লাল কার্ড কিসের হলুদ কার্ড আমি কিছুই মানবো না। আমি জানি না আমি কি করবো, আমার মাথা কিন্তু গরম হয়ে যেতেছে। আরে তো বেশি মাথা গরম, সমস্যা নাই। দুলাভাই, দুলাভাই, ও দুলাভাই, এই কে ডাকে রে রাত বিরাতে? দূর কি কই, কে ডাকে রে ভর দুপুরে? দুলাভাই, কারা? আসসালামু আলাইকুম। তরমুজ ওয়ালাইকুম আসসালাম। কি খবর, কি বলো? দুলাভাই, লাইলা দেখতেছি না, লাইলা বাসায় নেই। লাইলা তো নাই। লাইলা নাই মানে? দুলাভাই কি বলছেন, লাইলা নাই মানে? নাই মানে ঘরে নাই। ও, বাসায় নাই আর কি। আচ্ছা দুলাভাই, আপনি বলেন, আমি ওই আপেলের চাইতে কম কিসের? আমার নামটা তরমুজ আলী তরমুজ হইতে পারে, কিন্তু আমি তো সালমান খানের মতন। আমার ফিগারটা দেখছেন? সালমান খানের মতন। আমি আকার আয়তনে ওই আপেলের চাইতে অনেক গুণ বেশি। ঠিক বলেছি না দুলাভাই? অবশ্যই তুমি সালমান খানের মতো। তুমি তার চাই 100 গুণ সুন্দর, 1000 গুণ সুন্দর, 2000 গুণ সুন্দর। নাদুস নুদুস পোলা অরতে মনে হয় একটা গান জুটটা। সি 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 সি, জঘন্য। আমি তো আমার শালীর জন্য তোমারই সাপোর্ট করি। কি বলছেন দুলাভাই? সত্যি? আমি কি মিছা কথা বলতেছি? শোনো, লাইলাও কিন্তু তোমারে পছন্দ করে। আমি তার ইশারা ইঙ্গিতে টের পাইছি। ও, কি বলছেন দুলাভাই? হ্যাঁ, আমাকে পছন্দ করে? আমি কি মিছা কথা বলতেছি তোমারে? দুলাভাই, কি আমি খুব খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি দুলাভাই। কি এটা কি? আপনার হাত খরচ যখন লাগবে চা পান খাওয়ার জন্য। এই, যাও, যাও, যাও তো, যাও, 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 দুলাভাই, আমি খুশি হয়ে দিয়েছি, মন থেকে খুশি হয়ে দিয়েছি দুলাভাই। না করবেন না প্লিজ দুলাভাই, না করবেন না। না না, এটা তোমার সাথে আমার কোনো সম্পর্ক হয় নাই। মনে করেন 2 দিন পর আমি আপনার শালি লাইলার সাথে যদি আমার কিছু একটা, দুলাভাই প্লিজ। তাইলে তো নেওয়া যায়। জি জি জাস্টিফাই। তো মাত্র 2টা। দুলাভাই, কোনো টেনশন নেবেন না, আপনার যত লাগবে তত নেবেন। এই যে আপনার যখন টাকা লাগবে, যত টাকা লাগে শুধু আমাকে বলবেন। আমি আপনার জন্য নিবেদিত প্রাণ। যত টাকা লাগবে একটু ইশারা দিবেন, ব্যবস্থা হয়ে যাবে। আর ইশারা দিলে মানুষ বুঝা ফেলবে না। যখন আমার টাকা লাগবো তখন আমি চোখ মারবো তোমারে, তখন বুঝবা যে আমি ওখানে টাকার ব্যাপারে খুব দুর্বল। হ্যাঁ, চোখ টিভি মারলে হবে। কোনো সমস্যা নাই, আমি বুঝে নিব দুলাভাই। ওয়ালাইকুম আসসালাম। নাই নাই নাই, যাও। এ তো দেখতেছি টাকার গাছ থেকে টাকা ঝরঝরাইয়া পড়তেছে। হ্যাঁ, এত টাকা রাখুম কোন জায়গায়? সিন্ধুক পামো কনে? মেরিনা, ও মেরিনা, দেখো। খাও। আরে দিতেছি। শালিকা খাও, তোমার জন্য আমি নিজে খাসির কলিজা আনছি বাজার থেকে। খাও, পেট ভইরা খাও। দুলাভাই, আমি কিন্তু জানি তুমি আমার মেলা ভালোবাসো। খালি আপা মাঝে মধ্যে একটু মুখটা কালা করে বসে থাকে। শোনো, তোমার আপা তো মুখ কালা করেই থাকবো, কারণ তার মনটা তো কালা। খবরদার, আমার নিয়ে একটা আজেবাজে কথা কইবে না, করে দিলাম। কি আমি ভুল কি কইলাম? তোমার মন কালা না, এই জন্য তো মুখ কালা করে রাখো, গুমরা করে রাখো, অফ করে রাখো। এই শোনো, তোমার মতো অত রং ঢং আমার মনে নাই। এ আপা, কি রে? খাবি না? কি হইলো? আরে বাদ দাও তো তুমি, আবা আবা করতেছো কি জন্য? মুখ কালা, মন কালা। খাও, আমি খাইতেছি, তুমি খাও। আমি কি একটু খাওয়াই দেবো? না না না, শোনো,
দুজন তো ওই দুজন আর কি, আপেল আর তরমুজ। আমি তো বাইরে হলে খালি খাবলা খাবি করে। খাবলা খাবি করলে কি আর করবা, তাহলে তাল মিলিয়ে চলবা। তাই তো মিলাই চলতেছি। সব কিছু খেয়াল রাখবি, কোনো কিছু হলে আমার দুলা ভাই তো তোর দুলা ভাই আসসালামু আলাইকুম। দুলা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুলা ভাই কেমন আছেন আপনি? দুলা আরে ভাই তুমি যেভাবে দুলাভাই করো না, অন্তরটা জুড়ায় যা আমি ভালো আছি, কিন্তু তুমি এইসব গাঞ্জুরটা ছেলেপেলের সাথে মিশো কি জন্যে? না অগরকে আমি মিশমুখে অগরে আমি উপদেশ দিতেছি ভালো হয়ে যাওয়ার জন্য। নেশাপানি করে মনে করেন পরিবারের সাথে একটা ডিটাচড হয়ে গেছে, পরিবারের বাপ মারা বলতেছে ওদেরকে একটু ভালো করে মানুষ করে বুঝাইতেছি। বাহ 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 বাহ। আসো 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 আসো, মোলাকাত করি। দুলা ভাই কই যাইতেছেন আপনি? ও যাইতেছি একটা বিশেষ জরুরি কাজে। আমার যে শালিকা আছে সে বলছে যে সে নাকি ওই যে রসমালাই খাবে, খুব তার খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই তার আবদার পূরণ করার জন্য যাইতেছি। এইটা দুলা ভাই আপনি কি বললেন? হ্যাঁ, আপনার শালিকা রসমালাই খাবে, এটা আপনি আগে আমারে বলবেন না? তোমারে বলবো মানে তোমারে বলবো কি জন্যে? তুমি আমার কে, তুমি আমার শালির কে? আহা, আপনি বোঝেন না কি জন্য? দূর এই নেন টাকাটা ধরেন, জলদি টাকা ধরেন। আরে আপনার শালিকা মানে তো মনে করেন যে আপনার আত্মীয় মানে আমার আত্মীয়, মানে কতদিন পরেই তো আমরা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে যাবো, বোঝেন না? টাকাটা ধরেন, টাকাটা না 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 না, এই টাকা আমি ছুঁতে পারবো না। এই টাকা নিলে আমার রক্তবমি হবে। আমার শালিকা তো আমার কাছে আবদার করেছে, তোমার কাছে করে নাই। না সি না সি। আহা দুলা ভাই আপনি কেন বোঝেন না? আপনি মানি আমি মানি আপনি। কয়েকদিন পরে আপনার শালিকার সাথে যখন আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইব, তখন তো আমরা ভাইরা ভাই হয়ে যাবো, অতি আপন হয়ে যাবো। তো খেয়াল নেবেন না, ছোট ভাই হিসেবে নেবেন না আমার কাছ থেকে টাকাটা? তাইলে তো নেওয়া যায়, নেওয়া যায়, তাইলে তো নেওয়া নেওয়া যায়। যায়। শোনেন, কত দিলা? 2000 অনেক বেশি টাকা বলে বিভিন্ন পদের রসমলাই আনবেন, রসগোল্লা, ছানামোল্লা সব কিছু নিয়ে যাবেন, আমার কথা বলবেন, ঠিক আছে? আর শুনেন, আপনি সবসময় মাথা রাখবেন যে কম্পিটিশন চলতেছে, এই কম্পিটিশন আমি জিতবো। আমার বাবার যে সয় সম্পত্তি আছে, ওই তরমুজের আছে নাই, জীবন আমার সাথে পারবে না, ওরা আমি হারাই দেবো, এটা আপনি বুঝাইবেন, অবশ্যই বুঝাইবেন। তুমি যে ফিট সেটা কিন্তু আমি দেখে বুঝছি। আর তরমুজ জায়গা তো কিছুই নাই, জমি ছিল, বেচা খাইছে শালার পুতেরা। গাঞ্জা খায় কিন্তু ওর বাবাই, ও মনে খায় জঘন্য গাঁজা খায় পাঁচিটা। ঠিক আছে তাহলে যাই, কিন্তু এটা চলবো কিনা চল দেখা যায় ভিতর এটা দিয়ে। কিছু না, এটা কিছু জাস্ট একটু কস্টিপ দিয়ে জোড়াই নেবেন, অসুবিধা নেই। বাংলাদেশ সরকার এই যে এইটা থাকলে হবে কি? চাইবা মাত্র- এনে তো সিধা মনে হয়। আরে কিছু হইব না, চাইবা মাত্র এর ভাগকে 1000 টাকা দিতে বাধ্য থাকবেন, এটা চলবে। সেই জন্য আমি তো চাইনি, তুমি দিলা যে। এইটা লেখছে আর কি। তো দুলা ভাই ভুল লেখছে। দোয়া রাখবেন ছোট ভাইয়ের জন্য। আর একটা সালাম পাইতে পারি কি? আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম শালা ভাই। জান এত হাসে, কমেডি আছে। হাসেম, হ্যাঁ এটা কি বানাইছস? এটা কি বানাইছস? তোর সাথে তো আগের মতন আমি টেস্ট খুঁজে পাচ্ছি না। হাই রে আপেল ভাই, টেস্ট কেমনে পাইবা? হ্যাঁ তোমাগো যত টেস্ট, ওই যে লিপস্টিক লাইলা আছে না, হের মধ্যে চা তো বানাই আমি, লিপস্টিক লাইলা তো আর চা বানায় না। এই চুপ কর। এটা তুই কি করলি? তোকে মানে তুই কি বুঝাইলি? লিপস্টিক লাইলা আমার, শুধুই আমার। তোকে বললি কেন তুই? তোর চা দিয়ে কিন্তু তোর একদম না তরমুজ ভাই মানে খেইবো না। বিষয়টা হলো যে আপেল ভাই আছে না, সে আইসা বলে যে লিপস্টিক লাইলা তার, আবার তুমি আইসা বলতেছো তোমার। আইসা এই একজন লিপস্টিক লাইলারে তোমরা দুইজন কিভাবে ভাগাভাগি করবা? হ্যাঁ এই ফাউল কনেকার, কি করছিস তুই এটা? আরে আপেল তোর এই কথা কইছে? আপেল কইছে? ও একটা ফাউল, ফাউল পোলা। ওর কোনো দাম আছে লাইলার কাছে? লাইলা আমাকে ভালোবাসে, আমারে কইছে লাইলা আমাকে ভালোবাসে। ভালো, আমি ফাউল, তুই বলা। হ্যাঁ, লাইলা তোরে ভালোবাসে, আমারে বাসে না। খুব ভালো কথা বলছস। হ্যাঁ, বহুত সহ্য করছি,
তুই যে বেয়াদবি শুরু করছস তরমুজ, আর সহ্য করা যায় না। তোরা কোন জায়গার থেকে জুতা কিনছস? গুলিস্তানের এই জুতা কিনা তুই লাইলার সাথে প্রেম করবি না? জুতার ফিতা ঠিক কর। ফিতা ভাই আলুর ভর্তা বানা ভালো। কি করলে? আমি আপেল, এই এলাকার কি তুই আমার লগে ফাজলামি শুরু করছস? আপেল, আমি কিন্তু লাইলাক যে এখন কয়ে দেবো তুমি লাভ কন্ডিশনের আইন ভঙ্গ করিছো। তোমার আমি লাল কার্ড দেখা দি কব। যা তুই, তুই আইলা লাইলা মাইলা চাইলা চামল, এরা সবাই আমার সাক্ষী, যা। এরা সবাই সাক্ষী। গেলি না আর মার খাবি। আমি যে এখনই কবে সরো, তোমরা সরো, এখনই যে কয়ে দিব। ওরে বহুত খুব সহ্য করছি, তোরে মারি না, তুই বেয়াদবের হাত দিয়ে গেছিস গা। কত বড় সাহস বড় ভাইয়ের সাথে বেয়াদবি। আমি যেখানে হাত দিছি সেখানে হাত। এই, একদম ঠান্ডা ঠান্ডা তাতে মাথা ঠান্ডা করবো। মানে বুঝলাম না। এই, গরম করে বানায় না, ফ্রিজের মধ্যে হামবা বার করে আমার ঠান্ডাতে কাপড় ফেলে খাবো। যা। আচ্ছা আপেল ভাই, তোমার মাথা মনে হয় সত্যি সত্যি গেছে। চা কোনোদিন ঠান্ডা খায় মানুষ দেখছি। লাইলা, লাইলা, এই দেখো আপেল কি করিছে। আপেল আবার এই মাথার মধ্যে ঠাস করে ঘুরি পেরেছে। দেখো দেখো 2 ইঞ্চি ফুলে গেছে। দেখো দেখো। আপেল তোমার গায়ে হাত দিছে? আমি কি মিথ্যে কথা কইছি নাকি? ও এখানে ঘুষি মেরে ফুলাই দিয়েছে। না, এইটা তো করার কথা না, এইটা তো নিয়মই না। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না। ও যেহেতু ফাউল করছে, আমি ওর হলুদ কার্ড দেখাই দিব। ওর ফার্দার এরকম কোনো কাজ করবে না। এটা তুমি কি করছো? তুমি হলুদ কার্ড দেখাবা কেন? তুমি আমার লাল কার্ড দেখাবা। ওই আপেল ইচ্ছে করে এই কাজটা করিছে। দেখো আমার ফুলাইয়া দিছে। 2 লাইন বেশি বোঝো, এটাই তো সমস্যা। কোনো মানুষ যদি ফাউল করে তারে প্রথমে হলুদ কার্ড দেখাইতে হয়, হলুদ কার্ড দেখায় সাবধান করতে হয়। দ্বিতীয়বার যদি সে একই কাজ করে তখন তাকে ডিরেক্ট লাল কার্ড দিতে হয়। বোঝো না সোজো না, খালি বেশি কথাই বলতে থাকো। ও আমার এই আপেল মাইরে ফেলাবে, তারপরে তুমি লাল কার্ড দেখাবা। তখন আর কি হবে? তরমুজ তো একদম ফিনিশ হয়ে যাবে। ওরে ভিতর ডিম, আসলেই ওয়াটারমেলন। তরমুজই তুমি। এত ভিতর ডিম হয়েছে তো লাভ কম্পিটিশন আসছো কিসের জন্য? বললাম তো আমার উপর ছেড়ে দাও, আমি দেখতেছি। ঠিক আছে, তুমি যদি এর একটা সঠিক বিচার না করো, আমি কিন্তু একটা উল্টো অ্যাকশন নিয়ে নিব। আমি ওর একটা ঘুষি মেরে দিব, তখন আমার লাল কার্ড বা হলুদ কার্ড দেখাতে পারবো না। ওই দেখো, ওই তো কাপেল আসতেছে। তুমি আজকে ওর বিচার করবো, আমি করে দিলাম। আজকে যদি বিচার না করো, আমি একটা কিছু করেই ছাড়বো। তখন তখন কিন্তু করতে পারবো না। এই, খাড়াও। ভালোই এলো, আমি তোমার কাছে যাইতেছিলাম, রাস্তায় দেখা হয়ে গেল। একদম চুপ, কোনো বাড়তি কথা বলবা না। ফাউল করছো কিসের জন্য? ফাউল করছো কিসের জন্য? এই যে ফাউল করছো না, তোমার হলুদ কার্ড দেখালাম। এরপরে যদি ফার্দার তুমি আর ফাউল করছো, তোমার একদম ডাইরেক্ট লাল কার্ড দিয়ে দিব কিন্তু। এটা তুমি একটা কাম করলা, তুমি জানলা না শুনলা না কি জন্য আমি ফাউল করছি। ঠাস করে তুমি ব্যাগের থেকে বাইর করে আমার একটা হলুদ কার্ড দেখাই দিলা। এই, অস্বীকার করতে পারবা যে তুমি তরমুজের চান্দির মধ্যে ঘুষি মারো নাই? ওর চান্দির মধ্যে তো ঘুষি দিছি। ও যে অপরাধ করছে, ওর চান্দির মধ্যে কইসা 2টা লাত্তি দেওয়ার দরকার আছে। এই, কইছি না মাথা ঠান্ডা রাখবা? সারাক্ষণ খালি মাথা গরম। এটা কি? এটা লাভ কম্পিটিশন। এই কম্পিটিশনের মধ্যে কোনো মারামারি, হাতাহাতি, লাত্তি ঘুষি হবে না, আগে বলে দেই নাই। এরপর যদি এরকম কোনো কিছু দেখছি, ডিরেক্ট কিন্তু আউট করে দেবো তোমারে। আহা লায়লা, তুমি জিনিসটা বোঝো নাই, না বুঝে আমার উপর দোষারোপ করা আমার শুধু শুধু হলুদ কার্ড দেখাই দিলা। শোনো, তোমরা দুইজন প্রতিদ্বন্দ্বী, তোমরা দুইজনই আমার চোখে সমান। আজকের পর থেকে যেন আমি দেখি না তোমরা দুইজন এরকম কোনো ফাউল করছো, ঠিক আছে? চলো। আরে আপেল, কি জন্য প্রেম করতে গেলি? প্রেম কইরা ছিলি হলো বাঘ, হয়ে গেছে জন বিলাই। ওই আমার টাকার গাছ ঝাঁকি দিও না, পাকলে টাকা এমনি পড়বো, ঝাঁকি দিও না। আমার টাকার গাছ ঝাঁকি দিও না। খুব তো মনের সুখে গান গাইতেছো। নিজের শালীর বয়স কি দিন দিন বাড়তেছে না কমতেছে? বিয়ে দিতে হইব না? এই, আমার শালের এনে তোমার চিন্তা করতে হইব না, তোমার কোন রকম ভাবনা করতে হইব না। সেই চিন্তা ভাবনা আমার। বই না আমার, চিন্তা ওনার। উচিত কথা কই দেখে তো আমারে তোমার পছন্দ না। এই চুপ করো, তোমার কাম কি? তোমার কাম হইতেছে রান্না বান্না করা, ঘর সংসার দেখা, ওইগুলি না পয়রা থাকো। আমার শালিকারি না তোমার ভাবতে হইব না।
সব ভাবনা আমারে ভাবতে দাও। শোনো, যেই ব্রাশ ফায়ার নিয়ে খেলতেছো একদিন দেখবা গুলি এসে উল্টো তোমার বুকে লাগবো, তোমার বুকে। এত সোজা না, তোমার মতো আমি এত পাতলা ব্রেন নিয়ে চলি না, বুঝছো? আমি বুদ্ধি রাখি, কিচ্ছু হইব না, আমার কিচ্ছু হইব না। যাও যাও যাও, এত ফেসে ফেসে করে যাও, তুই যাও 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 যাও। একটা মনের সুখে গান ধরছি, তাও গাইতে দেয় না। যা যাও। ও আমার টেকের গাছ ঝাঁকি দিও না, পাকলে টাকা এমনে পড়বো ঝাঁকি দিও না। ও আমার টেকের গাছ ঝাঁকি দিও না। আপেল এবং তরমুজ, তোমাদের দুইজনকে এই জায়গায় ডাকা হয়েছে এই কারণে যে এতদিন ধরে আমরা যে লাভ কম্পিটিশন করতেছিলাম আগামীকালকে তার রেজাল্ট ঘোষণা করা হবে। তোমরা দুইজন একদম ঠিক সময় মতো আমার বাড়িতে চলে আসবে। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান। সময় অ্যান্ড স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। কি দরকার ছিল আগামীকাল? আজকে যদি রেজাল্টটা দিয়ে দিতা তাহলে বাসায় গিয়া বিয়ার প্রস্তুতি নেওয়া যেত। তোমার সাথে কথা বলে কোনো আরামই নাই, 2 লাইন বেশি কথা বলো। শোনো, এতদিন ধরে যেহেতু এই কম্পিটিশনটা হয়েছে এটার রেজাল্ট খুব আনুষ্ঠানিকভাবে আমি করতে চাই। এখন তোমাদের যদি মনে হয় তোমরা শেরওয়ানি পরে আসবা না অন্য কিছু পরে আসবা সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কোনো সমস্যা নাই। ঠিক আছে লাইলা, আমি আজকেই গঞ্জে যাচ্ছি। আমি আজকেই গঞ্জে যে একটা শেরওয়ানি কিনবো, 7,000 টাকা দিয়ে একটা শেরওয়ানি কিনবো। আমার কি মনে হচ্ছে জানো, আমি জয়ী হব। ওই ইচ্ছে পাকা পোলা, তুই কি করছ রে? তুই গঞ্জে গিয়া 7,000 টাকার শেরওয়ানি কিনবি আর আমি বসে বসে কি আঙ্গুল চষবো রে? আমি তো 321,000 টাকার শেরওয়ানি কিনা নিয়ে আমু বেটা। আর তোর যে পরাজয় নিশ্চিত আমি ভালো করেই জানি। তুই ভাঙ্গা হারিকেন হাতে লইয়া কান্দা কান্দা বাড়ির যাওয়ানোর প্রস্তুতি নে। আর তোর একটা কথা কয়ে দেই, সম্মান দেওয়া শিখ, বড় ভাইয়ের সম্মান দেওয়া শিখ, গুরুজনদের সম্মান দেওয়া শিখ। বেল নাই, কোনো বেল নাই, বাইটাই কোনো হইব না, এখানে কোনো পাই নাই। আচ্ছা ঠিক আছে, থামো। কালকে রেজাল্ট দিলেই জানা যাবে যে আলটিমেটলি আমি কার সঙ্গে থাকবো। ঠিক আছে, এখন আমি যাই, তোমরা তোমাদের প্রস্তুতি নাও। ঠিক আছে, বাই। আগে দিয়ামো না, কোন দিক যাবে? এদিক না ওদিক? অর্বাসীন বালক। আসে না কে? ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। ভালোই, একদম সাজগোজ দিয়ে রেডি সেডি হয়ে চলে আসছে না? অবশ্যই অবশ্যই। সালাম আলাইকুম। সালাম আলাইকুম আপা। আসসালাম। হয়েছে, এত আনুষ্ঠানিকতার কোনো দরকার নাই। খুবই ইম্পর্টেন্ট একটা ঘোষণা দিতে চাই আমি। আমাদের এতদিন ধরে লাভ কম্পিটিশন চলতেছে, তার রেজাল্ট ঘোষণা করার কথা। তো রেজাল্ট হিসেবে আমি যেটা খুঁজে পাইলাম সেটা হচ্ছে গিয়ে যে আমি তোমাদের দুইজনের মধ্যে থেকে একজনকেও বিয়ে করব না। তোমরা দুইজন হবা আমার বিয়ের সাক্ষী। আগামী সপ্তাহে আমার বিয়ে হচ্ছে, আমার বিয়েতে আসবা, দাওয়াত খেয়ে যাবা। এইটা তুমি কি ধরনের কথা বলতেছো লাইলা? দুইজনের একজনটা তুমি বিয়ে করবে, কি কি? তাহলে তো তুমি আমাদেরকে লাভ কম্পিটিশনের মধ্যে কেন ফলাইলা? কেন এই ধরনের কাজ করলা তুমি? লাইলা, তুমি একটা চিটিংবাজ, প্রতারক, ধোঁকাবাজ নারী। তুমি আমাদের সাথে প্রতারণা করেছো। হ্যাঁ ঠিক বলছস, ঠিক বলছস তরমুজ। শুধু প্রতারক না,
দুলাভাই একজন প্রতারক, সে আমার কাছ থেকে হাজার হাজার টাকা নিছে, সব টাকা এখন বাইর করবো, বাইর করুন টাকা। কি দুলাভাই টাকা নিছে? দুলাভাই তো আমার কাছ থেকেও টাকা নিছে, প্রত্যেক দিন টাকা নিছে। কইছে শালির জন্য জামা কাপড় কিনবো, এইটা কিনবো সেইটা কিনবো, বাজারে যাই তো আর টাকা নিত আমার কাছ থেকে। আচ্ছা তোমরা এত উত্তেজিত হয়ে না, আমি দুইটা কথা বলতে চাই তোমাদের সাথে। কথা হলো যে হ্যাঁ আমি তোমাদের থেকে টাকা নিছি সত্য, মানে কিন্তু আমি তো চাইনি না, তোমরা জোর করে দিছো। কিন্তু এটা কিন্তু অনেক বেশি টাকা না, ওই তোমার থেকে হয়তোবা 10,000, তোমার থেকে হয়তোবা 10-15 এরকমই নিছি, 15,000 টাকা। এটা বেশি না, প্রয়োজনে আমি ফেরত দিয়ে দিব। আর যদি ফেরত না নাও তাহলে ওই আমার শালিকার বিয়ার সময় তোমরা আইসা দাওয়াত খেয়ে যাও, তোমাদের ঋণ আমি শোধ করে দিব। আমার আর তেমন কিছু বলার নেই। হায় আল্লাহ, এগুলো আমি কি শুনতাছি? হায় লালা, সত্যি করে কত, তুই আর তোর দুলাভাই মিলে কি করছস? এই পোলা দুটার লগে কি করছস? সত্যি করে কও। দাঁড়াও, থামো। কিচ্ছু করি নাই আমরা, যা করছি এদেরকে শিক্ষা দেওয়ার জন্য করা হয়েছে। কি হয়েছে? টাকা কেন খরচ করছেন আপনারা? কেন খরচ করছেন? মন থেকে ভালোবাসলে কেউ টাকা দিয়ে কিনতে চায়? আপনাদেরও দোষ ছিল। আপনাদের দুজনের মধ্যে সবসময় ছিল প্রতিযোগিতা, কে কার থেকে উপরে উঠবেন। বড়রে ছোট সম্মান করে না, ছোটরে বড় আদর করে না, এগুলো কি ধরনের কথা? তবে এটা সত্য কথা যে আপনারা দুজন মন থেকে অনেক সহজ সরল ভালো মানুষ, কিন্তু আপনাদের দুজনের এই যে প্রতিদ্বন্দ্বিতা, কম্পিটিশন কে কার থেকে উপরে উঠবেন, কিন্তু মনরে জিজ্ঞেস করে দেখেন কেউ মন থেকে আমারে ভালোবাসেন কিনা। না, পাওয়ার জোর অনেক পাইতে হবে আমাকে। এইরকম কোনো মানুষের সঙ্গে কোনো একটা মেয়ে সংসার করে সুখী হবে না। আর যদি মন থেকে ভালোবাসা নাই থাকে তাহলে তো আর সংসার করা যায় না, তাই না? আমরা লজ্জিত যে মাঝে মধ্যে আপনাদের সঙ্গে শয়তানি করছি, আপনাদের কাছ থেকে অনেক গিফট নিছি, লিপস্টিক নিছি, আপনারা কখনো কখনো আমার দুলা ভাইকে অনেক টাকা পয়সা দিয়েছেন, বাট সেই টাকা পয়সা আমরা ফেরত দিয়ে দিব, কোনো সমস্যা নেই। কিন্তু মানুষ হিসেবে আমি আপনাদের কাউকে বিয়ে করতে পারবো না। আমি আশা করি আপনারা দুইজন সেটা বুঝতে পারতেছেন। বলার কিছু নাই। যাক, আপদ বিদায় হয়েছে, এখন আমরা খুশি মনে বিবাহের অনুষ্ঠান কার্য সম্পাদন করব। আসো সবাই ঘরে আসো। আমি তো মনে করছিলাম যে আমি মাঝি খাইয়া বসবো, দুলা ভাই তুমি বাঁচাই দিস। চুপ, স্লো, ঘরে লোক। আমি একটু ঘুরে আসি। না, আপনিও ঘরে যান। আসুক, আর ঘুরে আলাম। এখন ঘোরাঘুরি নাই, আবার কোন দিক দেখে তুইলা নিয়ে যায় বলা যায়? দুলা ভাই তুমি তো সবই জানো। আসসালামু আলাইকুম ভাই। ওরে তরমুজ, ওরে তরমুজ, তুই আমার সালাম দিলি, আমার খুব ভাল লাগলো। বাইরে এ থেকে আমরা কি শিক্ষা নিলাম রে ভাই? প্রেমের জন্য কোনো ভাইয়ে ভাইয়ে এইভাবে প্রতিযোগিতা করা যাবে না, ভাইয়ে ভাইয়ের সম্পর্ক নষ্ট করা যাবে না রে ভাই। আরে ভাই, ভাই আমি ভুল করে ফেলেছি ভাই, আপনি আমার বড় ভাই, আমরা ভাই, আমরা আর কখনো ঝগড়া করব না ভাই, ঝগড়া করব করি না। নাই, তুইও ভুল করিস না। আমরা প্রেমের ফাঁদে পড়ছিলাম, এ যত যাই কোক আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। চল ভাই, মালাই দিয়া দুজনে চা খাই। ঠিক আছে, আয়। ঠিক আছে, চলেন।